রাষ্ট্রপতি কার কাছে শপথ গ্রহণ করেন? ভারতের প্রধান বিচারপতি, লোকসভার স্পিকার, প্রধানমন্ত্রী না উপরাষ্ট্রপতি? রাষ্ট্রপতি কার কাছে শপথ গ্রহণ করেন? সঠিক উত্তর ভারতের প্রধান বিচারপতি। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কে ইমপিচ করতে পারে? সংসদ, সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় মন্ত্রিসভা না প্রধানমন্ত্রী? ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে সংসদ, সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী। সঠিক উত্তর সংসদ। নেক্সট প্রশ্ন, উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার সদস্য, লোকসভার সদস্য, যে কোনো কক্ষের সদস্য না কোনো কক্ষের সদস্য নয়? উপরাষ্ট্রপতি হলেন কী হবে? উপরাষ্ট্রপতি কোনো কক্ষের সদস্য নয়। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের কোন ধারার অধীনে ভারতের রাষ্ট্রপতি ইমপিচ করতে পারেন? 61 নম্বর ধারা, 76 নম্বর ধারা, 75 নম্বর ধারা না 356 নম্বর ধারা? সঠিক উত্তর 61 নম্বর ধারা। পরবর্তী প্রশ্ন, কে প্রথম গণপরিষদের ধারণা দেন? এম.এন. রায়, জওহরলাল নেহেরু, বি.আর. আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ? গণপরিষদের প্রথম ধারণা দেন এম.এন. রায়। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন দিনটিকে সংবিধান দিবস হিসাবে পালিত হয়? 26শে নভেম্বর, 26শে জানুয়ারি, 14ই এপ্রিল না 26শে জুন? কোন দিনটিকে আমরা সংবিধান দিবস হিসাবে পালন করি? 26শে নভেম্বর। পরবর্তী প্রশ্ন, বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের? বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের? ভারত, আমেরিকা, ফ্রান্স না ব্রিটেন? এটা সবাইকার জানা দরকার। বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান ভারত। পরবর্তী প্রশ্ন, অস্পৃশ্যতা বর্জন কোন ধারায় বর্ণনা করা আছে? 14 নম্বর ধারা, 15 নম্বর ধারা, 16 নম্বর ধারা না 17 নম্বর ধারা? অস্পৃশ্যতা বর্জন কোন ধারায় বর্ণনা করা আছে? 17 নম্বর ধারা। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলি ব্যাখ্যা করা হয়েছে? পঞ্চম অংশ, চতুর্থ অংশ, তৃতীয় অংশ না ষষ্ঠ অংশ? কোন অংশে মৌলিক অধিকারগুলি ব্যাখ্যা করা আছে? সঠিক উত্তর তৃতীয় অংশ। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানে নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার নয়? সমতার অধিকার, সম্পত্তি অর্জনের অধিকার, সাংবিধানিক প্রতিকারের অধিকার না স্বাধীনতার অধিকার? কোনটি আমাদের মৌলিক অধিকার নয়? এখানে সম্পত্তি অর্জনের অধিকার আমাদের মৌলিক অধিকার নয়। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 5 বছর, 6 বছর, 10 বছর না 12 বছর? অবশ্যই 6 বছর। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করেন? 13 জন, 14 জন, 12 জন না 15 জন? রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করেন? 12 জন। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত হবে? লোকসভার সদস্য হওয়ার জন্য সবথেকে কম বয়স কত হতে হবে? 25, 30, 35, 40? সঠিক উত্তর, লোকসভার সদস্য হওয়ার জন্য 25 বছর ন্যূনতম বয়স হতে হবে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সরোজিনী নাইডু, বিজয়লক্ষ্মী পণ্ডিত, ইন্দিরা গান্ধী না সুচেতা কৃপালিনী? কে ভারতের প্রথম মহিলা? সুচেতা কৃপালিনী। পরবর্তী প্রশ্ন, বিধানসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে? স্পিকার, মুখ্য সচিব, রাজ্যপাল না মুখ্যমন্ত্রী? বিধানসভার অধিবেশনে সভাপতিত্ব করেন, সঠিক উত্তর হয়ে যাবে স্পিকার। পরবর্তী প্রশ্ন, সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? আমাদের যে সংবিধান সভা সেটার প্রথম সভাপতি কে ছিলেন? এটা স্থায়ী একজন, অস্থায়ী একজন, তবে আমরা প্রথম সভাপতি বললে স্থায়ীটাই নেব। তো সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ।
পরবর্তী প্রশ্ন, মূল সংবিধানে কয়টি ধারা ছিল? 398টি, 395টি, 448টি না 390টি? মূল সংবিধানে কয়টি ধারা ছিল? মূল সংবিধানে মোট কয়টি ধারা ছিল? 395টি ধারা ছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে, সোভিয়েত রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র না গ্রেট ব্রিটেন? মৌলিক কর্তব্য ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে জরুরি অবস্থা ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? জরুরি অবস্থা ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে বলো? কানাডা, জাপান, জার্মানি না অস্ট্রেলিয়া? জার্মানি থেকে। শেষ প্রশ্ন, সংবিধানের কত সংখ্যক ধারাতে গ্রাম পঞ্চায়েতের গঠন বর্ণিত? আর্টিকেল 42, আর্টিকেল 40, আর্টিকেল 56 না আর্টিকেল 44? সংবিধানের গ্রাম পঞ্চায়েতের গঠন বর্ণিত আছে কোন ধারাতে বলো? আর্টিকেল 40।